আজকের মুজাফফরপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড কর্তৃক মাদক ছোঁয়া, অনলাইন জুয়া, বাল্য বিবাহ, অনাচার, চুরি, ইফটিজিং, বিভিন্ন অশান্তি, বিশৃঙ্খলা, আপনার শৃঙ্খলা পরিপন্থী যত কাজ আছে সকল কিছুর বিরুদ্ধে আজকের এই সচেতনমূলক বা মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত, এখানে আজকে যিনি আমার পাশে বসা আমাদের কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ জনাব তরিকুল ইসলাম সাহেব, অত্যন্ত মেধাবী এবং কঠোর পরিশ্রমী, প্রতিটা ইউনিয়নে উনি যাচ্ছেন। আজকে আমি ওনার প্রতি কৃতজ্ঞ। আমি যখন এই ওয়ার্ড পর্যায়ে অজয় পাড়াগায় আসার জন্য ওনাকে আমি কথা বললাম, উনি সঙ্গে সঙ্গে সম্মতি জ্ঞাপন করছেন এবং বলছেন যে মজনু ভাই আমি থাকবো, এবং উনি এসেছেন। সেই জন্য আমি এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আপনাকে। পাশাপাশি উপস্থিত আছেন আমার ইউনিয়নের প্রশাসক এবং কেন্দ্র উপজেলা সমবায় অফিসার জনাব কামরুজ্জামান চৌধুরী। আমার পাশে আরেক ভাই আছেন অত্যন্ত সুদক্ষ অভিজ্ঞ পুলিশ অফিসার জনাব রেজাউল সাহেব। এরপরে আমার পাশে আরো আছেন আরেকজন পুলিশ অফিসার জনাব শফিউল আলম সাহেব। উপস্থিত আমার অত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব রুকনুজ্জামান সাহেব। উপস্থিত অত্র ইউনিয়ন পরিষদের সচিব জনাব আব্দুল হামিদ ফকির সহ আমার অত্র ইউনিয়ন বিএনপি এবং ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আপনারা গ্রহণ করুন আমার পক্ষ থেকে, আমার দল কেন্দ্র উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বক্তব্য আমি কিছু রাখবো না, কথা বলবে আজকের প্রধান অতিথি আমাদের সুযোগ্য ওসি সাহেব আজকে কথা বলবে। আজকে কিন্তু এখানে কথা আমি আনার অর্থই হইল এখানে একটা মেসেজ দেওয়ার জন্য। কিরকম মেসেজ? আপনার আগে আমরা কিন্তু সুন্দরভাবে দিন যাপন করতাম, কত সুন্দর নান্দনিক জীবন যাপন করতাম, একটা কত মনোরম পরিবেশে। আপনার মাদক কি জিনিস এই জিনিস কিন্তু আমরা জানতাম না, কিন্তু পরবর্তীতে দেখা গেল এই গত 17 বছর আগে কক্সবাজারের বডি এমপির মাধ্যমে এই দেশে মাদক পাচার হয়েছে। আর এই মাদক দিয়ে মানে একটা আঙ্গুল ফুটতে কলা গাছ হওয়া যায় ফুললে, এইটা পরে কি করছে আপনার বড় বড় আওয়ামী লীগের নেতারা এইটা সারা বাংলাদেশে ব্যবসা শুরু করছে, ডিলার। এখন কিন্তু সারা দেশে আপনার এই মাদকে সয়লাভ হয়ে গেছে। আমার পরিবার, আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র ধ্বংসর পথে। এমত অবস্থায় আজকে জনগণের ভোটে নির্বাচিত সরকার নির্বাচিত হওয়ার পর এই মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছে। পাশাপাশি আমাদের যে কেন্দ্র আটপাড়ার এমপি আলহাজ ডক্টর রফিকুল ইসলাম হিলালি সাহেব, হ্যাঁ এই হিলালি সাহেব গেছে নাকি, হিলালি সাহেব উনি কিন্তু সংসদে আপনারা দেখেছেন উত্থাপন করেছেন। হিলালি সাহেব কিন্তু আজকে কেন্দ্র আটপাড়ার শুধু না, উনি রাষ্ট্রীয়ভাবে উনি কিন্তু এই মাদককে নির্মূল করার জন্য উনি সংসদে বিল উত্থাপন করেছেন, উনি সংশোধনী এনেছেন। আপনারা দেখেছেন এই সংসদ সদস্য আলহাজ ডক্টর রফিকুল ইসলাম হিলালি মহোদয় উনি বিল উত্থাপন করেছেন, বিলের সংশোধনী এনেছেন। আজকে যদি কেউ মাদক মানে নেশায় আসক্ত হয়, এই পরিবার শেষ, এই বাড়ি শেষ, এই সমাজ শেষ, এই রাষ্ট্র শেষ, ধ্বংস। সেই গুরুত্ব উপলব্ধি করে উনি কিন্তু সংসদে বিল উত্থাপন করছেন, সংশোধনী আনছেন, বিল আকারে উত্থাপিত হয়েছে। কি আইন পাস হয়েছে? কি মাদকের সর্বোচ্চ শাস্তি হইল মৃত্যুদণ্ড। আপনার বর্তমানে মাদকের সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। আপনি চিন্তা করেন, কল্পনাও করতে পারেন না, এই বিষয়গুলি কিন্তু আগে ছিল না, এখন আইন হয়েছে। আমাদের এই সমাজে এই মাদকটা রন্ডে রন্ডে ধরে গেছে, আমি জানতাম না আমার এলাকার বিষয়ে। আমার এই যে অফিসার সাহেব যিনি এই ইউনিয়নের দায়িত্বে, উনি আমাকে একটা ওয়ার্ডের
তথ্য দিল, আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আমার ছেলে, আমার ভাতিজা, আমার ভাই, আমার চাচা, আমার সন্তান ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। প্রত্যেকটা মহল্লার কিন্তু একটা তালিকা, কে কি করে না করে, সেবন করে বা কতটুকু সেবন করে, ব্যবসা করে, এরকম একটা তালিকা উনি তৈরি করছে। এইটার প্রেক্ষিতে আমরা কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে এইভাবে তালিকা, এই আমাদের পুলিশ ভাইয়েরা এইভাবে কিন্তু সংগ্রহ করছে। আর সংগ্রহ করার পরে আমরা চিন্তা করলাম যে আগে তাদেরকে মেসেজ দিই, আগে তাদেরকে বলি, বুঝাই, মেসেজ দিই যে এটা ভালো না, এটা করা যাবে না। হিলাল হিসাব সহ আমরা কিন্তু ওনাদেরকে নিয়ে আইন শৃঙ্খলায় এবং ব্যক্তিগত পর্যায়ে কথাবার্তা বললাম, বইলা এই যে আপনার বিভিন্ন ইউনিয়নে মিটিং হচ্ছে, মাদক বিরোধী, ইফটিজিং বিরোধী, এই যে বিভিন্ন অনাচার, এইগুলি বিরোধী মত বিনিময় হচ্ছে। আর তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে মত বিনিময়। আমি এই এলাকার ছেলে, কিন্তু আজকে বিভিন্ন ইউনিয়নে কিন্তু মাদক বিরোধী সমাবেশে যাচ্ছি, আপনারা মনে হয় দেখছেন না, দেখতেছেন তো। তো এখন আমরা যাইতেছি অন্য জায়গায় মাদক বিরোধী সমাবেশ করতে। এখন আমরার গর্ত যদি এই মাদক পায়, তাহলে কি যে যাইতেছি বাইরে, লজ্জা হবে না, সুনাম হবে? লজ্জা হবে। তো আমরা মাদক সেবন করব না। এইগুলি যারা করছি বা যারা যতটুকু করছি, আমাদের নলেজে কিন্তু এসে গেছে। একটা কে আপনার 9 নভেম্বর পর্যন্ত কে কে মাদক সেবন করে, কে কে জুয়া খেলায়, কে কে মানে অনাচার, উশৃঙ্খলা, বিশৃঙ্খলা, চুরির সাথে জড়িত, এগুলি কিন্তু তথ্য আমার পুলিশ ভাইরা কিন্তু সংগ্রহ করে ফেলছে। এই যে এনে বৈশা রয়েছে আপনার অত্যন্ত সুদক্ষ অফিসার ইনচার্জ ওসি সাহেব, এরপরে এই যে ভাইয়েরা, ওনারা কিন্তু, এই পুলিশ ভাইয়েরা কিন্তু এগুলি সংগ্রহ করে ফেলছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদেরকে কিন্তু বলা হয়েছে, এমপি সাহেবও কথা বলছে, আমাদের থানা নেতৃবৃন্দ কথা বলছি, কি বলছি, যে ওই সমস্ত কার্যক্রমের জন্য আমরা কোনো সুপারিশ করব না। আমরা কোন সুপারিশ কিন্তু এই সমস্ত কার্যক্রমের জন্য করব না। না আপনারা চান মাদক খাইব, চুরি করব, জুয়া খেলবো, পরে সুপারিশ করি, চান আপনারা? আমরা এই সমস্ত কার্যক্রমের জন্য সুপারিশ করব না। আপনাদেরকে অনুরোধ করব, আমার সন্তান, আমার ভাই, আমার ভাতিজা, আমার প্রতিবেশী, তাদেরকে বুঝাই, তাদেরকে জ্ঞান দান করি, তাদেরকে অনুরোধ করি, আমি না পারলে আরো 2 জন 10 জন লয়ে করি, তারা যাতে এই পথে ফিরে আসে। পরবর্তীতে কিন্তু আপনার সুপারিশ করার কোনো সুযোগ নাই। ইতিমধ্যে আপনারা জানেন আমার ইউনিয়ন থেকে কয়েকজন ধরে নিছে। আমি কি সুপারিশ করছি? ওসি সব কাছে বসা, সুপারিশ করি নাই। আমি যদি সুপারিশ করি, আমার বিরুদ্ধে আপনার দলীয় ভাবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সুপারিশ করার কারো কোনো সুযোগ নাই, ক্ষমতা নাই। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা গ্রামের মানুষ অত্যন্ত সহজ সরল। এই বিগত দিনে এই মাদকটারে ঢুকায়া সর্বনাশ করে দিছে, এই মাদক থেকে আমরা ফিরে আসি না, চান না আপনারা? আমাদের এমপি সাহেব যা আপনার আসতে পুলিশ ভাইদেরকে বলছেন যে কোন রাস্তা করে দিতে